নমস্কার বন্ধুরা, বৈকুণ্ঠ ভগবান বিষ্ণুর নিবাস স্থান। আজকের এই ভিডিওটি বৈকুণ্ঠ লোক সম্পর্কে সম্পূর্ণ তথ্য, যার কাহিনী আপনাদের কাছে প্রস্তুত করতে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বৈকুণ্ঠ লোক এমন এক দিব্য লোক যেখানে যাওয়া আত্মা কখনো ফিরে আসে না। ওই আত্মার মোক্ষ প্রাপ্ত হয়ে যায়, আর এই জন্যে পৃথিবীর প্রত্যেক আত্মা মোক্ষ প্রাপ্তির কামনা করে। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কোথায় বৈকুণ্ঠ লোক রয়েছে? যদি আপনার মনে এই জিজ্ঞাসা থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ অনুসারে বৈকুণ্ঠ লোকের অবস্থান বলতে যাচ্ছি। বন্ধুরা, ভাগবত পুরাণ আর বিষ্ণু পুরাণে আমাদের বৈকুণ্ঠ লোক সম্বন্ধে তথ্য পাওয়া গেছে। ভগবান বলছেন, ন তদ্ভাদাশয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ গতবান নির্বতন্তে তদ্ধাম পরম মম। অর্থাৎ, না তো আমার পরম ধাম, না তো সূর্য, না তো চন্দ্র দ্বারা প্রকাশিত হয়, না অগ্নি অথবা বিজলিতে প্রকাশিত হয় এই বিষ্ণুলোক। ওই লোক স্বয়ং প্রকাশিত হয়ে থাকে। যে লোক ওখানে পৌঁছে যায় সে আর কখনো ভৌতিক জগতে ফিরে আসে না। বৈকুণ্ঠের রাজধানী হল সাকেতনগর। এই নগরীতে 4টি প্রবেশ দুয়ার আছে। এই নগরে অনেক রমণীয় মহল আর অনেক রত্নজড়িত বিমান আছে। এইখানে যারা বসবাস করে সব নরনারী তরুণ অবস্থায় থাকে। এখানে সময়ের কোনো প্রভাব থাকে না। এই সাকেত নগরীতে ভগবান শ্রী বিষ্ণু নিজের পার্ষদগণ অর্থাৎ কুমুদ, কুমুদাক্ষ, পুণ্ডরিক, বামন, শুনকুন, সুমুখ আর মাতা লক্ষ্মীর সাথে নিবাস করেন। ভাগবত পুরাণে বৈকুণ্ঠ লোক ধ্রুবতারার দিকে রয়েছে বলে বলা হয়েছে। যদি ইউনিভার্সের মধ্যে আমরা খুঁজি, তাহলে এই স্থান উলসা মাইনর কনস্টিলেশনের মধ্যে আছে, যাকে সপ্তর্ষি তারামণ্ডল বলা হয়। এই কনস্টিলেশনে সূর্যর থেকেও লাখ গুণ তেজ যুক্ত চাঁদ তারা আছে। এই কনস্টিলেশন উত্তর দিকে রয়েছে। পৃথিবী থেকে ধ্রুবতারার দূরত্ব 433 প্রকাশ বর্ষ। এর হিসাবে 4 পদ্ম, 10 নীল, 40 খারাব কিলোমিটার, মানে 4-এর পেছনে 15টি শূন্য দিয়ে যেটা হবে, এটা ধ্রুবতারা আর পৃথিবীর মধ্যে। ধ্রুবতারার 1 কোটি যোজন উপরে মহর্লোক, মানে 12,29,53,881 কিলোমিটার দূরে মহর্লোক অবস্থিত। মহর্লোক থেকে 2 কোটি যোজন মানে 24 কোটি কিলোমিটার দূরে অবস্থিত জনকলোক। জনকলোক থেকে 8 কোটি যোজন হলো মানে 98 কিলোমিটার দূরে তপলোক অবস্থিত। তারপরে আসে সত্যলোক। তপলোক আর সত্যলোকের দূরত্ব হলো 12 কোটি যোজন অর্থাৎ 1,47,46,589 কিলোমিটার দূরে। এই সত্যলোকে ব্রহ্মদেব বিরাজমান থাকেন। আর সত্যলোক থেকে উপরে 2,62,00,000 যোজনের উপরে, মানে
32,21,169,169 কিলোমিটার অন্তর দূরত্বে উপস্থিত আছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোক, যেখানে ভগবান বিষ্ণু শেষনাগের উপরে বিরাজমান থাকেন। এখানে যে কোনো আত্মার অন্তিম স্থান হয়। এই স্থানে যাওয়া আত্মারা মোক্ষ প্রাপ্ত করে। এটাকেই অন্তিম সত্য বলা হয় এবং এটাকেই অন্তিম ব্রহ্মাণ্ডও বলা হয়েছে। এইখানে যাওয়ার পর আত্মা জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে যায়। এই সব লোকগুলোকে আধ্যাত্মিক জগৎ বলা হয়। অতএব বন্ধুরা, পৃথিবী থেকে বৈকুণ্ঠ লোকের দূরত্ব হল 4 পদ্ম 10 নীল 40 খরব কিলোমিটার যোগ 12,29,53,881 কিলোমিটার যোগ 24,59,72,763 কিলোমিটার যোগ 98,36,31,052 কিলোমিটার যোগ 1,54,54,657 কিলোমিটার যোগ 32,21,39,169 কিলোমিটার। এই সব লোকের দূরত্বকে যোগ করে পাওয়া যায় 4 পদ্ম 10 নীল 40 খরব 3 আরব 15,78,444 কিলোমিটার। অতএব বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী থেকে কতটা দূরে আছে বৈকুণ্ঠ লোক। যদি আমরা আজকের টেকনোলজির মাধ্যমে যাওয়ার চেষ্টা করি তাহলে কত সময় লাগবে তার সম্পর্কে বলি। 39,000 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যেতে পারা যাবে। আর এই স্পিডে আমরা যদি বৈকুণ্ঠে যাই তাহলে আমাদের 10 আরব 520,30,85,000 ঘন্টা লাগতে পারে। মানে আমাদের বৈকুণ্ঠে পৌঁছাতে 12 লাখ সাল লাগতে পারে। তো বন্ধুরা, আজকের টেকনোলজিতে আমরা কখনোই পৌঁছাতে পারবো না, কিন্তু যদি ভবিষ্যতে এমন কোনো টেকনোলজি আসে যা 1 মাসে বা 1 সালে আমাদের এত দূরে পৌঁছে দেয়, তাহলে কি আমরা বৈকুণ্ঠে পৌঁছাতে পারবো? তো এর জবাব হলো না, আমরা পারবো না বৈকুণ্ঠে যেতে। কিন্তু আমরা এত গতিবেগ নিয়ে গেলেও দেখতে পাবো না বৈকুণ্ঠ, কারণ বৈকুণ্ঠ লোক ভৌতিক জগতেই নেই, ওটা অন্য আয়ামে আছে। আর লম্বা চওড়া গভীরতা আর টাইম, এই 4 আয়ামের ছাড়া আমাদের জীবিত প্রাণীরা এখনো অন্য আয়ামে পৌঁছাতে পারিনি। যেমন হিমালয়েও জ্ঞানগঞ্জ আর সিদ্ধাশ্রম নগর থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই না, কারণ ওই নগরগুলি অন্য আয়ামে রয়েছে। কিন্তু বৈকুণ্ঠে আমরা সহজেই পৌঁছাতে পারি। তার জন্যে আমাদের অনেক আধ্যাত্মিক জীবনে যেতে হবে আর সৎকর্ম করতে হবে। আর বৈকুণ্ঠে যেতে হলে ভগবান বিষ্ণুর নাম জপ এবং ভক্তি করতে হবে। আর প্রভুর ভজন সর্বশ্রেষ্ঠ উপায় বলা হয়েছে। আধ্যাত্মিকের দ্বারা আপনারা অন্য আয়ামে যেতে পারবেন আর বৈকুণ্ঠ লোকও প্রাপ্তি করতে পারবেন। বৈকুণ্ঠ লোক সম্পর্কে আরও বিস্তারিত জানাবো অন্য আরেকটি ভিডিওতে, বৈকুণ্ঠ ভাগ 2। আজ ভিডিওটি এইখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।